আমার কথা হচ্ছে ইনোভেশন দরকার। আরও বলি যে আমাদের চিটাগাং হিল টেক্সে প্রায় এখনও 2.5 লক্ষ হাউস হোল্ড উইদাউট ইলেকট্রিসিটি। কই ডেভেলপমেন্ট বোর্ড মহোদয় কেন লিখলো যে 42,000 সোলার প্যানেল দেওয়ার পরে আমাদের আর চিটাগাং হিল টেক্সে এমন কোনো বাড়িঘর থাকবে না ইলেকট্রিসিটির বাইরে। আপনারা কি রিপোর্ট লিখলেন এবারে বলেন। আপনাদের রিপোর্ট ইজ ক্লিয়ার। এরপরে যে 1,05,000 সোলার প্যানেলের জন্য আমরা করলাম, অ্যাপ্রোচ করলাম, এটা আপনাদের ডেভেলপমেন্ট বোর্ডের। তারা বলতেছে আপনাদের পুরনো রিপোর্ট দেখেন, পুরনো রিপোর্টে লেখা আছে যে 42,000 দেওয়ার পরে আর কোনো হাউস হোল্ড থাকবে না উইদাউট ইলেকট্রিসিটি। চিটাগাং হিল টেক্সে আমি আপনাদেরকে বলি এখনও 2.5 লক্ষ হাউস হোল্ড উইদাউট ইলেকট্রিসিটি। তো আমরা 42,000 পাওয়ার জন্য পুরো আরও 2.5 লক্ষকে বলে দিলাম যে তাদের বিজলি বাতি আছে। এটা কি ঠিক হলো? বৃহত্তর কমিউনিটি যদি আজকে পার্বত্য চট্টগ্রামে যেই জিনিসগুলি নিয়ে কথাবার্তা হলো, সিকিউরিটি নিয়ে দিতে হবে বৃহত্তর জনগোষ্ঠীকে সিকিউরিটি। আমরা সহায়ক ভূমিকা পালন করব এবং ওই সহায়ক ভূমিকাটা আমাদের হবে নিজেদের ভালো থাকার জন্য। কিন্তু আপনারাই ভালো রাখবেন যে আপনাদের ছোটো ভাইজানেরা কীভাবে আছে। আপনারা যদি মনে করেন ছোটো ভাইজান কথা না শোনেন, দোষটাও নিতে হবে আপনাদের, কেন শুনে না। দেখুন হোয়াট এভার এখানে ঘটতেছে, এটা একমাত্র সলিউশনটা দিতে পারবে হচ্ছে বৃহত্তর জনগোষ্ঠী। বৃহত্তর জনগোষ্ঠীর সমস্ত ক্ষমতা এবং সমস্ত চিন্তা চেতনা তাদের হাতে আছে। পাহাড়ি এবং সিটেগোনিয়ানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তারা নিজেরাই তো ডিফারেন্স খুঁজে পায় না, যে সিটেগোনিয়ান বাঙালি এবং পাহাড়িদের মধ্যে নিজেরাই খুঁজে পায় না। তারা সবসময় একে অন্যের বাসায় গিয়ে থাকতে খেতে এবং করতে গিয়ে বাইরে থেকে যারা গেছে তাদেরকে নিয়ে আপাতত হয়তো বা কিছু প্রবলেম আছে, কিন্তু এটাকে সলভ কীভাবে করা যায়। আমার সলিউশনটা হচ্ছে ভেরি সিম্পল, দুইটা জিনিস। আমার সলিউশনটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন ইজ ভেরি এসেন্সিয়াল, যেটা নিয়ে আমরা কাজ করতেছি। একটু বলেছে আমাদের কি নোট উপস্থাপক, একটু বলেছে যে আমরা 100টা ডিজিটাল স্কুল করতেছি, লার্নিং স্কুল করতেছি, কাজ চলতেছে, আশা করে হয়ে যাবে। তো আমরা সাহায্য চাইব জেলা পরিষদগুলোর কাছ থেকে টিচার নিয়োগের বিষয়ে, তাদের টিচার নিয়োগগুলি করে যাওয়া দরকার, এটা আমরা ফিল করি। এবং আমি এখান থেকেই বলবো যে তারা নিয়োগ দিক। নাম্বার 2, লাইভলিহুড ডেভেলপমেন্ট। লাইভলিহুড ডেভেলপমেন্ট নিয়ে আমি আগাগোড়া কাজ করে যাচ্ছি, বাট ডিসস্যাটিসফ্যাকশন আছে। লাইভলিহুড ডেভেলপমেন্টে আমার মন্ত্রণালয়ে যে পরিমাণ ফেস রিলিফ এগুলি তো দুর্যোগের জন্য দেওয়ার কথা। আমি ব্যক্তিগতভাবে দুর্যোগ বুঝি না। যারা দুর্যোগে পড়ুক, কোনো অসুবিধা নাই আমার, কিন্তু তাদের যারা আছে তাদের ভালো জীবনযাপন, লাইভলিহুড ডেভেলপমেন্ট আমি চাই। আই এম সো মাচ ডিসঅ্যাপয়েন্টেড সিইং দ্যাট যে পরিমাণ আমরা দিচ্ছি সেই পরিমাণ আমাদের ফান্ডগুলি ইউটিলাইজ হচ্ছে না। ব্যাকআপ হ্যাঁ দ্যাট ইজ, কিন্তু ওগুলি যাচ্ছে না। আমরা কি দিই? আমরা এনকারেজ করি হাঁস, মুরগি, গরু, ছাগল থেকে শুরু করে যা আছে 6 মাসের মধ্যে একটা আর্থিক উন্নতি আসবে। সেটা কৃষিক্ষেত্রে হতে পারে, অন্যান্য ক্ষেত্রে হতে পারে। এটা আসতেছে না। এটা হচ্ছে 2 নাম্বার। আমার 3 নাম্বার আরেকটা আছে, যেটা আমরা নিয়ে কাজ করতেছি, কিন্তু ওই ফান্ডিংটা আমার পক্ষে করা সম্ভব না। চিটাগাং হিল টেক্সের জন্য আমরা সব সময় চিন্তা করি একটা জিনিস, যে মানে পানি সরবরাহটা হচ্ছে না। পাহাড়ে আগে অনেক পানি ছিল, এখন আর নাই, এটা আর হচ্ছে না। কিন্তু একটা জিনিস তারপরেও এখানে করতে চাই, হাইলাইট করতে চাই। পলিটিক্যাল রাইট অ্যাচিভ করার জন্য মনে হয় কিছু বেসিক জিনিস আমাদের কনসিডার করতে হয়। সেটা হচ্ছে পলিটিক্যাল রাইটের কথা বলতেছি। আজকে যদি আমার পড়াশোনাটাকে পলিটিক্যাল রাইট নিয়ে ডেফিনেটলি আমাকে কেউ ডিপ্রাইভ করতে পারবে না। আমি আমার অধিকারটা যেভাবেই হোক আদায় করব। সেকেন্ড, আপনার যদি অর্থনৈতিক উন্নয়ন ভালো হয় তাতেও আপনি দালালি করবেন না আর কোথাও। সুতরাং এই জিনিসটাও আছে। তারপরে আরেকটা জিনিস আছে, যেটা প্রোটেকশন অ্যান্ড প্রিজার্ভেশন অফ কালচার, এটাও রাখতে হয়। তো চতুর্থটা আমি মনে করি গভর্নেন্স, গুড গভর্নেন্স। এই গভর্নেন্সগুলি আমরা কেন করতে পারতেছি না। এই জায়গাতে বসবাস করতে হবে পাহাড়ি বাঙালি সবাই একসাথে। এই কারণে আমি এখন কেউ যদি ব্যবসা করতে চায়,
আমি কখনো এনকারেজ করি না শুধু পাহাড়ি পাহাড়ি ব্যবসা করুক, বাঙালি ব্যবসা করুক। আমি বলি পাহাড়ি বাঙালি একসাথে করলে আমি সাপোর্ট করব, একা হলে আমি করি না। আমি সবসময় চাই যে পাহাড়ি বাঙালি একসাথে থাকুক।